আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হঠাৎ করে আয়াতের বাবা বাসায় এসে বলতেছে আমাকে কিছু খেতে দাও। তো কী রান্না করে দিব, ঘরে তো সেমাই আসে। বললো তাহলে জর্দা সেমাইটাই রান্না করে দাও। তো শর্টকাট করে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম তাড়াতাড়ি করে, যাতে শর্টকাট করে কিছু একটা বানিয়ে দিতে পারি। আর এই পাশে তুমি তেল না, এটা এলো ঘি এবং গরম মশলা এলাচি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। এই পাশে আবার মুরগির তার যে এটা সেমাই যে খেতে চেয়েছে তা না, সে আবার খিচুড়িও খেতে চেয়েছে। যা দুইটা অর্ডার একসাথে দিয়েছি। আজকে রাত্রে সে খিচুড়ি খাবে আর এখন তাকে খাওয়ার জন্য কিছু তৈরি করে দাও। তো আমার তো সেমাই রান্নাটা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর গরম তো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কিন্তু আরও অনেক ঝরঝরা হয়ে যাবে। তো আয়াত সোনার বাবা খাক, আয়াতও খাক, আয়াত সোনার মাও খাক, দুজনে মিলে খেয়ে নেই আমরা। তো তারপরে হয়তো রান্না বান্না করবো, পাকঘর দিকে যাব। তো আয়াতের বাবাকে আগে বেড়ে দিই, তারপরে তো খেতে পারবে না, হয়তো আর খেতে পারবে না। আমি বেড়ে দিয়ে দিলাম আয়াতের বাবাকে, আর নিজেও খেয়ে আসলাম। এই পাশে কিন্তু মিষ্টি কুমড়া, আমি যেহেতু খিচুড়ি রান্না করব এই জন্য মিষ্টি কুমড়া কেটে নিলাম। আর এই পেঁয়াজ বেরেস্তা করে রাখবো খিচুড়ির জন্য, উপরে ছিটি দেওয়ার জন্য। তাই পেঁয়াজটা আগে ভেজে নিই। আর এই পাশে হলো মসুরির ডাল আর চাল। আসলে অপ্রস্তুত ছাড়া খিচুড়ি রান্না করতেছি, এই জন্য সব ডাল ঘরে নেই। যেগুলো দিয়ে ঘরে ছিল সেগুলো দিয়ে আজকে হোমমেড খিচুড়ি বানিয়ে নিব। আর এই যে মুরগি মাংস, সেটাও আমি ভালো করে ভেজে নিয়ে এলাম। ভালো করে ভেজে কষে আমি পানিটা দিয়ে দিলাম। আসলে রাত অনেক হয়েছে, প্রায় এখন রাত 10টা বাজে। তাই ঝটপট ভিডিও করলাম আর ঝটপটে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে তাড়াহুড়া করে কী কাজ করলাম আর কী রান্না করে খেলাম। এই পাশে কিন্তু আয়া সোনার জন্য আবার সাবুদানাও বসাতে হবে, কারণ আয়া সোনা যে রাত্রে খাবে কি খাবে না। তো রাত্রে খাইয়ে সব সাবুদানা, এই জন্য সাবুদানা চুলে দিয়েছি। তো আজকের ভিডিও কেমন হলো শর্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন।